হ্যালো ভিউয়ার্স। তো দেখো আমরা সকলে 2023 সালের আমাদের যে প্রাথমিক টেট পরীক্ষার যে অফিসিয়াল যে প্রফেশনাল অ্যান্সার কিস সেটা কিন্তু আমরা সকলে দেখে নিয়েছি এবং আশা করছি আমি তোমরা সকলে তোমাদের যে কত নম্বর হচ্ছে সেটা তোমরা দেখে নিয়েছো। তো দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে আমাদের বোর্ডের যে অ্যান্সার কি সেই অ্যান্সার কির মধ্যে কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা যাবে এবং সেই প্রশ্নগুলোর যে প্রমাণসহ চ্যালেঞ্জ আছে কি না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং কোন প্রশ্নগুলো অ্যান্সার বোর্ড থেকে ভুল দিয়েছে এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কোনটি এবং সেই প্রুফটা কী রয়েছে আমি সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। তো দেখো আমি খুবই সংক্ষেপের মাধ্যমে খুব ছোটো ছোটো অল্প অল্প ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত যতগুলি প্রশ্ন ডাউট রয়েছে সমস্ত প্রশ্নের কিন্তু প্রুফ সহ তোমাদের আমি দিয়ে দেবো। তো এখন আমি তোমাদের পরিবেশের একটি প্রশ্ন যেটা কিন্তু বোর্ডের তরফ থেকে ভুল দিয়েছে এবং সেটা আমি তোমার প্রমাণের মাধ্যমে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো আমরা দেরি না করে দেখে নিই যে আমাদের প্রশ্নটি কোনটি এবং প্রশ্নের সাথে আমাদের সঠিক উত্তর এবং প্রুফ কোনটি রয়েছে। চলো দেখে নিই। তো দেখো আমি আমাদের ইপিএসসির যে প্রশ্নটি আমাদের বোর্ডের তরফ থেকে ভুল অ্যান্সার দিয়েছে সেই প্রশ্নটি হচ্ছে তোমরা দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে প্রশ্নটি তোমরা দেখো এই প্রশ্নটি কিন্তু আমাদের বোর্ডের তরফ থেকে কিন্তু একদম ভুল উত্তর দিয়েছে এবং এটা আমার কাছে প্রমাণ রয়েছে এবং আমি তোমাদের প্রমাণটা কিন্তু দেখিয়ে দেবো। এবং প্রশ্নটি দেখো আমি একবার পড়েও নিচ্ছি, সমস্ত তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কেন ভুল দিয়েছে। ঠিক আছে, প্রশ্নটি ছিল কি আমাদের যে কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়। কিন্তু এখানে বিষয়টি হলো যে আমাদের প্রশ্নে কিন্তু আমাদের সরাসরি জিজ্ঞাসা করেনি যে আমরা এখানে কোন কয়লা ইউজ করছি এবং কোন কয়লা থেকে আমাদের কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 1 ইউনিটে। এখানে আমাদের প্রশ্নে সরাসরি জিজ্ঞেস করেছে যে 1 ইউনিট যে আমরা ইলেকট্রিসিটি আমরা প্রডিউস করছি কয়লা থেকে, তো সেখান থেকে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হচ্ছে। তো দেখো যদি আমাদের এখানে পুরো মেনশন করে দিত যে অ্যান্থ্রাসাইট কয়লা, তো সেক্ষেত্রে নিশ্চয়ই বেশি হতো, কারণ আমাদের অ্যান্থ্রাসাইট কয়লা সেখানে কিন্তু 90% থেকে 90%-এর বেশি কিন্তু যে কার্বনের ভাগ কিন্তু থাকে এবং যেখানে কার্বনের ভাগ বেশি সেখান থেকে কিন্তু সেই কয়লা থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও কিন্তু বেশি নিঃসৃত হবে। কিন্তু আমাদের এখানে সরাসরি কিন্তু সেটা জিজ্ঞেস করেনি এবং এই নিয়ে কিন্তু আমি বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি যাচাই করে দেখেছি এবং এটার একদম 100% সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বিটা 2 থেকে 3 পাউন্ড। এবং কেন সেটা আমি তোমাদের এবার প্রমাণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা ইংরেজিতে কয়েকটা লাইন লেখা রয়েছে। তো এখানে আগে কিন্তু আরও কিছু লাইন ছিল যেগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি বলে দিলাম, কিন্তু তারপরে আমি সমস্ত ব্যাখ্যা করছি এবং শেষে আমাদের অ্যান্সারটা আমাদের মেন সেই অ্যান্সারটা কিন্তু আমাদের লাস্ট এখানে লেখা রয়েছে। আমি সেই জন্য কিন্তু আমি তোমাদের এইটুকু তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো সম্পূর্ণটাই এখানে এইটুকু লেখা ছিল যে আমাদের বিভিন্ন পাওয়ার স্টেশন থেকে যে কয়লা থেকে যে বিদ্যুৎটা প্রডিউস করা হয় সেখান থেকে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, এটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে হচ্ছে যে আমরা কোন কয়লাটি ব্যবহার করছি। কিন্তু যেহেতু আমাদের এখন এই প্রশ্নে আমাদের জিজ্ঞেস করেনি যে কোন কয়লা, যেহেতু আমাদের ভারতে কিন্তু সবথেকে বেশি পরিমাণ আমাদের বিটুমিনাস কয়লা পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো রকম কিছু কিন্তু মেনশন করে দেয়নি। এখানে কিন্তু সরাসরি বলেছে যে কত পরিমাণ উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু আমাদের বলে দিন বেসিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে সঠিকভাবে যে এটা বুঝতে হবে যে আমাদের এখানে জিজ্ঞাসা করতে চেয়েছে যে একটা অ্যাভারেজ যে আমরা যে কয়লা ইউজ করি না কেন আমাদের একটা অ্যাভারেজ যে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রডিউস হবে 1 ইউনিট থেকে, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো দেখো এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে, দেখো যে অন অ্যাভারেজ কোল পাওয়ার প্ল্যান্টস এমিট, অর্থাৎ আমাদের যে কয়লা থেকে যে শক্তি উৎপাদন করা হয় যেখান থেকে আমাদের বিদ্যুৎটা প্রডিউস করা হয় সেখান থেকে কী হয় নিশ্চিত হয় কত 2.2 পাউন্ডস অফ কার্বন ডাইঅক্সাইড পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি প্রডিউসড। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 ইউনিট যে আমাদের যদি 1 ইউনিট আমরা বিদ্যুৎ উৎপাদন করি সেক্ষেত্রে কিন্তু 2.2 পাউন্ড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে নিঃসৃত হয়, যেটা কিন্তু আমাদের অপশন বিতে ছিল। যেহেতু আমাদের এখানে একটা অ্যাভারেজ বার করতে হবে সেই জন্য কিন্তু আমাদের অপশনগুলো সেরকম ছিল যে 2 থেকে 3, এক্স্যাক্ট নয়, অর্থাৎ 2 থেকে 3-এর মধ্যে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাভারেজ যে বিষয়টি উঠে আসছে সেটা কিন্তু 2.2 বা 3 এর মধ্যেই কিন্তু হবে। আমরা যে কোনো কয়লা ইউজ করি না কেন সেই কয়লা কিন্তু যদি আমরা অ্যান্থ্রাসাইট করি সেটা হয়তো 3 চলে যেতে পারে, যদি আমরা বিটুমিনাস করি সেটা 2.5 হতে পারে। এমন করেই এই 2 থেকে 3-এর মধ্যে কিন্তু আমাদের যে অ্যাভারেজ সেটা কিন্তু হয়ে থাকে। তো এই জন্য কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর 100% কিন্তু অপশন বিটা সঠিক হবে, 2 থেকে 3 পাউন্ড। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রমাণ তোমাদের কাছে রয়েছে, এটা কিন্তু একদম অথেন্টিক। ঠিক আছে, এবার তোমরা যদি এই প্রশ্নের যদি চ্যালেঞ্জ অবশ্যই তোমরা করো, যার এই প্রশ্নটা ভুল হচ্ছে অবশ্যই চ্যালেঞ্জ করো। যদি তোমাদের এই প্রমাণটি প্রুফটা লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের কিন্তু এইটা সম্পূর্ণটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো।
তো আমি ভিডিওটি আর বড় করছি না, আমি নেক্সট পার্টে আমি তোমাদের অন্যান্য বিষয়গুলো যে ভুলগুলো রয়েছে বা আমাদের বোর্ডের তরফ থেকে যেগুলো ভুল দিয়েছে সেগুলো আমি তোমাদের একদম 100% অথেন্টিক প্রুফ সমেত আমি তোমাদের কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো অতি দ্রুত। তো তোমাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, অর্থাৎ যাতে করে সবাই কিন্তু বিষয়টি জানতে পারে এবং সবাই যাতে চ্যালেঞ্জ জানার জন্য আগ্রহ দেখাতে পারে। কারণ প্রমাণ ছাড়া তো চ্যালেঞ্জ করা যায় না, যেহেতু আমার কাছে অথেন্টিক প্রমাণ আছে এবং আমি তোমাদের অথেন্টিক প্রমাণ প্রোভাইড করবো। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সকলের কাছে শেয়ার করো যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং যার নম্বরটি 1-2 নম্বরের জন্য কম হচ্ছে তার কাছে কিন্তু 1 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা এর প্রমাণগুলো নাও এবং প্রমাণ থেকে তোমরা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জটা জানাতে পারো। ঠিক আছে?